এই যে সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম ফুলগুলো দেখছেন, এগুলো আমি সপ্তাহখানেক হলো এই ফুলের গাছগুলো, যে কটায় ফুল ছিল সে কটা ছবি তুলেছি। অনেকগুলো ফুল নেই, ঝরে গেছে বৃষ্টিতে। তো এত সুন্দর ফুলগুলো দেখে আর মন মানেনি, সেগুলো নিয়ে এসেছি। তো এগুলো আমার কিছুগুলো পুরনো অ্যাডিনিয়াম। আমি অনেক অ্যাডিনিয়াম গাছ আমি কালেক্ট করি, প্রায় 7-8 বছর ধরে অ্যাডিনিয়াম আমার আছে। অনেক জায়গা থেকে অনেক অ্যাডিনিয়াম কালেক্ট করেছি। এখন যেসব অ্যাডিনিয়াম পাওয়া যায় তখন সেগুলো পাওয়া যেত না, তার মধ্যে যত ভ্যারাইটি ছিল অনেক এনে আমি সেগুলো লাগিয়েছি। কিন্তু আমি গাছ খুব একটা যত্ন করতে পারি না সময় মতো। প্রত্যেক বছর গাছ রিপোর্ট করলে ভালো হয়, আমার সেটা হয়ে ওঠে না। 2-3 বছর ধরে রিপোর্ট করা হয় না, তবুও গাছে বছরে 3-4 বার ফুল হয়। গাছের গোড়াগুলো বেশ মোটা হয়েছে। আর দেখুন আমার টবগুলো দিয়েছি খুবই ছোট, যার জন্য আমার গাছ কখনো মরে না, গাছগুলো খুবই সুন্দর হয়। এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন নিয়ে এসেছি। এত প্রত্যেকটাই থোকা, সিঙ্গেল পেটাল নেই বললেই চলে, একটা বোধহয় আছে। এত সুন্দর ফুলগুলো, সব রোজি ভ্যারাইটি। আর দামটা সবচেয়ে, যেটা যে আকর্ষণে এতগুলো গাছ কিনে ফেলেছি সেটা হচ্ছে দামটা। এই যে ছোট ছোট প্লাস্টিকের টবে গাছগুলো, সব গাছই আমার এখানে যা আছে 150 টাকা করে বলেছিল, 140 টাকা করে দিয়েছে। আর যেগুলো বড় টবে বড় গাছ সেগুলো 250 টাকা দাম চায়, 230-40-এ দিয়ে দেয়। তো সে গাছ একটা এনেছি, দেখুন কত কড়ি। এগুলো কিন্তু সবই থোকা অ্যাডিনিয়াম, আর খুবই সুন্দর দেখতে। এরকম ভ্যারাইটি আগে পাওয়া যেত না, এখন এগুলো প্রচুর পাওয়া যাচ্ছে, দামটাও খুব আয়ত্তের মধ্যে। তো সেজন্য অনেকগুলো গাছই কিনে নিলাম। এগুলো এখন রিপোর্ট করব না, কিছুদিন থাকুক, কারণ এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে রিপোর্ট করব না। তো যখন রিপোর্ট করব তখন নিশ্চয়ই ভিডিও করব কি কি দিয়ে আমি মাটিটা তৈরি করছি। তবু এখন একবার বলে দিচ্ছি, মাটি, বালি, নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি আর ফাঙ্গাসাইড, এগুলো দিয়েই অ্যাডিনিয়াম গাছ লাগালে আপনাকে 6 মাসে আর কোনো খাবার দিতে হবে না। 6 মাস বাদে বাদে অল্প করে হাড়ের গুঁড়ো, শিংকুচি এই অ্যাডিনিয়াম গাছে দিলে গাছের কোডেক্স খুব মোটা হয়, ভালো হয়, গাছে প্রচুর ফুল দেয়। আর রিপোর্ট করার সময় ফেব্রুয়ারি মাস, ওই সময় কাটিংও করতে হয়, কেটে ডাল বসিয়ে দিতে পারেন, গ্রাফট করতে পারেন। আমি অনেক চারা বসিয়েছি, সেগুলোতে এইসব ডালগুলো গ্রাফট করব বলে চারাগুলোকে আবার বসিয়ে বড় করে সেগুলোকে গ্রাফট করে নেব। আরও অন্যান্য বন্ধুদের কাছ থেকে কালেক্ট করে সেগুলো গ্রাফট করব। আমি নিজেও অনেক গাছ গ্রাফট করে নিয়েছি। তো এত সুন্দর ভ্যারাইটি, আপনারা চাইলে নার্সারি নিশা, এটা শ্যামনগরের কাছে কল্যাণী হাইওয়ের পাশে গিয়ে অ্যাডিনিয়াম আনতে পারেন। প্রচুর ভ্যারাইটি অ্যাডিনিয়ামের, আর প্রচুর ওদের কালেকশনও প্রচুর, 1000-2000 গাছ আছে, তার মধ্যে দেখে পছন্দ মতো গাছ আনতে পারেন। অ্যাডিনিয়াম গাছের সবচেয়ে যেটা ভালো সেটা, এ গাছের যত্ন প্রায় নেই বললেই চলে। শুধু খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় জল না জমে। গাছের গোড়ায় জল না জমলে গাছ পচবে না, মরবে না। আর এই গাছের আরও একটা সুবিধা, কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, 10-15 দিন জল না দিলেও কিচ্ছু হবে না। তো এটা একটা বড় ফ্যাসিলিটি এই গাছের, যার জন্য এখন অনেক গাছ কমিয়ে দিয়ে অ্যাডিনিয়ামটাই বেশি প্রাধান্য দিয়েছি আমার বাগানে। তো সেই জন্য অ্যাডিনিয়াম যত কালেকশন আমার 50টা মতো ছিল, তারপরে আবার এখানে 15টা নিয়ে এসেছি। এইভাবে অ্যাডিনিয়াম করে খুব মনের আনন্দ পাই আমি। আর এত ভ্যারাইটি দেখে তো মাথায় ঠিক থাকে না, যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে। আপাতত এই কটাই নিয়ে এসেছি কিনে, এরপরে আবার একদিন যাব, কিছু সিঙ্গেল পেটালের আনবো বলেই ভেবেছি। তো চলুন দেখে নিই আমার আরও কিছু পুরনো কালেকশনের অ্যাডিনিয়াম। আগে কিছুটা দেখালাম, এগুলো আমার 3 তলার ছাদের মধ্যে রয়েছে, একটু অযত্নেই পড়ে রয়েছে গাছগুলো, এগুলোকেও ঠিক করতে হবে, বর্ষাটা গেলে এগুলোকে ঠিক করব। এগুলো সব পুরনো, অনেক কালার, সিঙ্গেল পেটালই বেশি, অনেক কালারও আছে এখানে। তো দেখলেন ভিডিও, কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন,
আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো গাছ রিপোর্ট করার সময় অ্যাডেনিয়াম, আর গ্রাফট করাও ভিডিও করব, তখন সেটাও দেখাবো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।